আজ আমরা আরও একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করতে এসেছি, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে। ডেভেলপমেন্টাল ডিলে এই টার্মটার সাথে অনেকেই আবার হয়তো বা পরিচিত নন, কারণ এটা খুব সচরাচর খুব কমন ডিজিজ নয়, এবং জেনারেলি এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা সদ্যজাত শিশুদের ক্ষেত্রে এই রোগটা দেখতে পাওয়া যায়, যার পার্সেন্টেজও নর্মাল চাইল্ডের তুলনায় ডেভেলপমেন্টাল ডিলের চাইল্ডের সংখ্যা তুলনামূলকভাবে অনেকই কম। কিন্তু যেসব বাচ্চারা এই ডেভেলপমেন্টাল ডিলের প্রবলেমে সাফার করছে, তাদের ক্ষেত্রে তাদের মায়েদের বা তাদের বাবাদের বা তাদের পরিবারের লোকজনকে বোঝা কিসের জন্য বা কী থেকে ডেভেলপমেন্টাল ডিলে আসছে একটা বাচ্চার মধ্যে জন্মগতভাবে, বা এটার কারণটাই বা কী, এবং এটা থেকে কী করে তাদের বাচ্চাকে ইমপ্রুভ করা যায় সেই ডেভেলপমেন্টাল ডিলের কন্ডিশন থেকে, সেটা জানানোর জন্যে আজকে আমার এই ভিডিওটা করা। সো ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে এমন জিনিস যেখানে গিয়ে দেখা যায় যে সাধারণ বা নর্মাল যারা বাচ্চারা আছে তাদের যে বয়সে একটা বাচ্চাদের হাঁটা বলুন, দাঁড়ানো, ক্রলিং করা, এটা যতটা যে এজে এসে তারা সেই ডেভেলপমেন্ট গুলো দেখতে পাওয়া যায়, এই ডিলেড বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেই এজে সেই ডেভেলপমেন্টগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে তাদের হাঁটা, দাঁড়ানো, চলা সেগুলোর ক্ষেত্রে অনেক সময় লাগছে নর্মাল যারা বাচ্চা আছেন তাদের তুলনাতে। এবারে নর্মাল চাইল্ড এবং ডিলেড চাইল্ডের ক্ষেত্রে এই ডিফারেন্সেস হওয়ার জন্যই কী হচ্ছে না, তাদের পিছনে ডিফারেন্সেসের বেশ কিছু রিজন আছে। সেই রিজনগুলোর মধ্যে একটা হচ্ছে ক্রোমোজোমাল এফেক্ট হতে পারে, যেটা জেনিটাল ডিজিজের মধ্যে, কনজেনিটাল ডিজিজের মধ্যে আমরা ক্যালকুলেট করতে পারি। দ্বিতীয় হতে পারে হয়তো বাই বার্থ অনেক সময় ডিফর্মিটিস হতে, কারণ বাই বার্থে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের জন্ম হওয়ার সময় প্রিম্যাচিওর হয়ে যাচ্ছে চাইল্ড, সেক্ষেত্রে হতে পারে ইনফেকশন অনেক সময় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে জন্ম পরে সদ্যজাত শিশুদের, সেক্ষেত্রে হতে পারে। আরও এরকম নানান বেশ কিছু কিছু কারণ আছে যার জন্য কিন্তু এই ডেভেলপমেন্টাল ডিলে হয়ে থাকে। এখন এই ডেভেলপমেন্টাল ডিলের ক্ষেত্রে দেখা যায় তাদের মাসেল পাওয়ারও যথেষ্ট দিক থাকে একটা নর্মাল চাইল্ড, যেটা ডিলেড চাইল্ডের থেকে, যে নর্মাল চাইল্ডের যে মাসেল পাওয়ার বা মাসেল ডেভেলপমেন্ট যতটা থাকে, এটা ডিলেড চাইল্ডের ক্ষেত্রে কিন্তু অতটা মাসেল পাওয়ার সেই সেম এজে থাকে না। তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ পার্ট বা ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থেকে সেই পেশেন্টদের বা সেই বাচ্চাদেরকে পুরোটা উঠলো, তুলতে হবে, তুলতে হবে, এই মোড়াবে, এই ছাড়বে, আবার করো নিজে থেকে করো, করো 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 করো, এই মোড়াবে, এই ছাড়বে, আবার 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 নিজে থেকে এই মোড়াবে, এই আবার খোলো দেখি, খোলো দেখি, খোলো দেখি, পুরোটা খোলো খোলো খোলো, এটা খোলো, নিজে হাতে খোলো, খোলো না হাতটা খোলো, এই আবার বন্ধ করো, বন্ধ করো, নিয়ে যাও, বন্ধ করো, বন্ধ করো। এই ডেভেলপমেন্টাল ডিলে সম্বন্ধে আরও অনেক জানুন এবং দেখুন আপনাদের বাচ্চাও এই রকম প্রবলেম যদি কারোর থেকে থাকে, আপনাদের কারোর বাচ্চা, সেই প্রবলেমকে আপনারাও ট্রিটমেন্ট করিয়ে ইমপ্রুভ করুন, বাচ্চাদের ভালো থাকুন, সুস্থ।